সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। কখনো কখনো বাস্তব ঘটনা হার মানায় সিনেমাকেও, আর তেমনই এক হৃদয় বিদারক দৃশ্য সামনে এসেছে বরিশালের বাকেরগঞ্জ থেকে, যেখানে এক সন্তানকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন তারাই, অর্থাৎ বাবা মা। ঘটনাটি ঘটে 29শে জুলাই দুপুরের সময় বাকেরগঞ্জ পৌরসভার ভারপাশা এলাকায় ঘটে এই ভয়ানক ট্র্যাজেডি। নিহত যুবক হাসান গাজী ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল, কিন্তু মাদকের নেশা তাকে করেছে হিংস্র, অস্থির আর দুর্ব্যবহারকারী। দুই কন্যার বিয়ে দেওয়ার পর মা বাবা জীবনের একমাত্র আশ্রয় ছিল এই ছেলে, কিন্তু সেই ছেলেই হয়ে ওঠে তাদের অভিশাপ। প্রতিদিন নেশার জন্য, টাকার জন্য চলতো চিৎকার, গালিগালাজ, এমনকি মারধরও। বাবা জাফর গাজী আর মা নাজমা বেগম নিজেদের ছেলের হাতেই বহুবার লাঞ্ছিত হয়েছেন অপমানিত। ওই দিন দুপুরে মাত্র 5,000 টাকার জন্য আবার করা হয় ভাঙচুর। বাবাকে মারতে শুরু করে, মা এসে বাধা দেন, তাকেও রেহাই দেননি এই হাসান। উত্তেজনার এক পর্যায়ে বাবার হাতে থাকা একটি লোহার পাইপ দিয়ে ছেলের মাথায় আঘাত করে বাবা। ঘটনাস্থলে নিথর হয়ে পড়ে সেই হাসান নামের ছেলেটি। একটি বাবা মা নিজ হাতে সন্তানের মরে যাওয়ার খবর হয়তো শুনে শিউরে উঠবেন, কিন্তু যখন জানবেন এই সন্তান একাধিকবার নিজের মা বাবাকে জীবন সংশয় অবস্থায় ফেলেছে, তখন একটাই প্রশ্ন ওঠে, কোথায় ছিল আমাদের এই সমাজ? কোথায় ছিল চিকিৎসা আর পুনর্বাসনের উদ্যোগ? হাসানের বোন কাঁদতে কাঁদতে বলেছেন, ও বলতো 5,000 টাকা দিতেই হবে, না দিলে মেরে ফেলে। বাবার গলা চেপে ধরেছিল, ঠিক যেন নিজের বাবা নয়, কোনো শত্রু। এ যেন আর কোনো অভিযান নয়, একটি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি। মাদক আসক্তি আর সঠিক মানসিক স্বাস্থ্য ব্যবস্থার অভাবে আজ একটি পরিবার চিরতরে ধ্বংস হয়ে গেল। হত্যার দায় এখন বাবা মা, থানা হেফাজতে। পুলিশ বলছে তারা নিজেরাই থানায় এসে আত্মসমর্পণ করেছে। মামলা ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। প্রিয় দর্শক, একটি পরিবার গড়ে তুলতে লাগে বছরের পর বছর, কিন্তু ধ্বংস হয়ে যায় এক মুহূর্তেই, এক দুপুরেই, নেশা আর ক্ষোভের আগুনে। আমরা কি এতটাই অসহায় হয়ে পড়েছি যে নিজেদের সন্তানকে থামাতে একমাত্র পথ বেছে নিতে হচ্ছে তাদের জীবন কেড়ে নেওয়া? আজ আমাদের সমাজকে প্রশ্ন করতে হবে, নেশাগ্রস্ত সন্তান যদি বাবা মাকে দিনের পর দিন নির্যাতন করে, তখন আমরা কি চুপ থাকি, নাকি তাদের পাশে দাঁড়াই? সমাধান শুধু বিচার নয়, সমাধান হতে হবে প্রতিরোধ, চিকিৎসা, সহানুভূতি আর সামাজিক সচেতনার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং এই সকল কর্মকাণ্ড থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।